তো দেখো, সারা বছর কোনো প্রস্তুতি নেওয়া হয়নি, কোনো রকম বই পড়াশোনা করা হয়নি, সেমিস্টারের শুরু থেকে একদমই কোনো রকম প্রস্তুতি নেই, কি পরীক্ষা দেবো কি না দেবো। অর্থাৎ আজকে আলোচনা করবো যারা তোমরা ইন্টারনাল এক্সাম নিয়ে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিভার্সিটি যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত কলেজে তোমরা যারা ছাত্রছাত্রী আছো, তোমরা ইন্টারনালের পরীক্ষাটা নিয়ে খুব ভয় পেয়ে আছো। অর্থাৎ ইন্টারনালে পাশ করে যাবো, তো কিভাবে পাশ করব, কিচ্ছুই তো পড়া হয়নি। কিছুই না পড়ার কারণ হলো পড়ার পেছনে সময় না দাও। কিন্তু কিছু না পড়েও কিন্তু পুরোতে, অর্থাৎ তোমার কলেজে যদি ইন্টারনালে কোনো সাবজেক্টে 20-তে কিংবা 10-এ কিংবা 30-এর নাম্বারের পরীক্ষা হয়, তাহলে কিন্তু তুমি সেই 20-তে 20 অথবা 10-এ 10 অথবা 30-এ 30 পাবেই। কিভাবে পাবে, আজকে তার ট্রিকটা আমি শিখিয়ে দেবো। তোমরা কিভাবে 20-তে 20 নাম্বার বা 30-এ 30 নাম্বার ইন্টারনালের জন্য পাবেন। দেখা গেল সারা বছরে তোমার কোনো রকম প্রিপারেশন নেই, কোনো পড়াশোনা তুমি করতে পারো না। এখন এই অবস্থায় তোমাকে ইন্টারনাল পরীক্ষায় বসতে হবে না, কারণ না বসলে ইন্টারনালে যদি তুমি সাপ্লি পেয়ে যাও, তাহলে কিন্তু এক্সটার্নাল পরীক্ষা দিলেও তোমাকে কিন্তু সেই সাবজেক্টে সাপ্লি এসেই যাবে। তো ইন্টারনাল আগে খুব ভালোভাবে পাস করতে হবে। এক্ষেত্রে একটু বলে রাখি, খুব একটা দারুণ বিষয় হলো সেটা হচ্ছে, তুমি যদি ইন্টারনালে একটা ভালো নাম্বার তুলে রাখতে পারো, তাহলে কিন্তু সেই নাম্বারটা এক্সটার্নালে যোগ হয়, কিন্তু সেখান থেকে আবার কিন্তু এক্সটার্নালে সাপ্লিটা আবার যদি তুমি সাবজেক্টে নাম্বার কম পাও, সেক্ষেত্রে কিন্তু সাপ্লি আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ইন্টারনালের নাম্বারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সাপ্লি আটকানোর ক্ষেত্রে। এখন কথা হচ্ছে কিভাবে, আমি তো সারা বছর কোনো পড়াশোনা করিনি, তাহলে আমি কিভাবে 10-এ 10 কিংবা 20-তে 20 নাম্বারটা ফুলফিল করতে পারবো। দেখো, তোমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির কলেজে, অর্থাৎ প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোশ্চেন পাঠায় বিভিন্ন কলেজে, সেই সমস্ত প্রশ্নে কিন্তু তোমাদের পরীক্ষা হয়। দেখা গেল এবিসিডি যে কোনো কলেজে তুমি পড়াশোনা করো, তো এই সমস্ত কলেজে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকম কোশ্চেন হয়ে থাকে। যেমন 2 নম্বরের কোশ্চেন হয়ে থাকে, 5 নম্বরের কোশ্চেন করে থাকে, এবং 5 নম্বর 10 নম্বর শর্ট কোশ্চেন সব মিলিয়ে করে। দেখা গেল কোনো একটা কলেজে 2 নম্বরের 10টা কোশ্চেন দিয়েছে, কত 20তে হলো ইন্টারনাল পরীক্ষা। অথবা দেখা গেল কোন একটা কলেজে 5 নম্বরে 2টো কোশ্চেন দিয়েছে, আর দিয়েছে সাথে 10 নম্বরের একটা কোশ্চেন, তাহলে কত হলো 20 নম্বর। এরকমও থাকতে পারে যে কোনো একটা সাবজেক্টে। যদি তুমি এই নাম্বার প্যাটার্নে পড়াশোনাটাকে পুরোটা সলভ করতে না পারো, তাহলে কি করবে? দেখো, তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি প্রিভিয়াস ইয়ার অর্থাৎ আগের বছরের, বাংলায় লিখে দিলাম আমি, আগের 3 বছর কিংবা 4 বছরের, অর্থাৎ এটাকে ইংলিশে প্রিভিয়াস ইয়ার বলে, আমি বাংলায় লিখে দিলাম আগের 4 বছরের কোশ্চেন পেপারটা তুমি হাতে নাও, কিংবা যে কোনো জায়গা থেকে তুমি জোগাড় করো কোশ্চেন পেপারটা। জোগাড় করার পরে এর যে সমস্ত এমসিকিউ তো থাকে না, এসিকিউ টাইপ কোশ্চেন থাকে, 2-একটা সাবজেক্টে এমসিকিউ থাকে, সেগুলো হলো মিলের ক্ষেত্রে। এখানে বলে দিই, তোমাদের যে সমস্ত এসএকিউ বা এলএকিউ বা ডিটিকিউ যেটাকে বলা হয়, এসএকিউ মানে খুব কম নম্বর হলে 2 নম্বরের প্রশ্ন হয়, এলএকিউ হয় 2 ধরনের, একটা হলো 5 আর একটা হলো 10, বা এটাকে ডিটিকিউ বলে থাকে। তো এই ধরনের কোশ্চেন থাকে। তোমরা পরবর্তী অর্থাৎ আগের যে তোমরা প্রিভিয়াস অর্থাৎ আগের 4 বছরের কোশ্চেন হাতে নিলে দেখবে প্রত্যেকটা কোশ্চেনে শর্ট কোশ্চেন এবং ব্রড কোশ্চেন আছে। যাদের কলেজে যে কোশ্চেনের প্যাটার্ন করে, অর্থাৎ দেখা গেল শর্ট কোশ্চেন দিলে, তাহলে তুমি সেই শর্ট কোশ্চেনগুলোই একবার যে করে হোক নিজেরা সেই শর্ট কোশ্চেনগুলো এক জায়গায় লিখে ফেলো, একটা খাতাতে তুমি লিখে ফেলো, খাতাতে তুমি লিখে নাও। এরপরে কি করবে, ওই কোশ্চেনগুলোর তুমি যে করে হোক জোগাড় করে নাও। কারণ হচ্ছে তুমি দেখা গেল টিউশনই পড়ো না বা কোনো কোচিংয়ে তুমি ভর্তি হওনি, তাহলে কি করবে, তোমার কাছে গুগল আছে, গুগল থেকে তুমি উত্তরগুলো সার্চ করে নিতে পারো। অথবা তুমি বাজার থেকে একটা বই কিনে আনলে কিন্তু টিউশনই পড়ার অত দরকার পড়ে না। যারা খুব ভালো, অর্থাৎ যেহেতু তোমার প্রস্তুতিটা নেই, তাই তুমি যে কোনো একটা বই কিনে আনো, এনে তুমি এই কোশ্চেনগুলোর উত্তর খোঁজার চেষ্টা করো। দেখবে তুমি এখান থেকে যদি তোমার টোটাল 4টে ইয়ার মিলিয়ে 40খানা কোশ্চেন থাকে, তাহলে তুমি মিনিমাম 30 থেকে 35খানা কোশ্চেনের অ্যান্সার এমনি পেয়ে গেছো। আসলে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ইন্টারনালে কোশ্চেন করে, তারাও কিন্তু এই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখেই বানায়। তারা কিন্তু কোশ্চেন কিন্তু মঙ্গল গ্রহ থেকে কিংবা অন্য কোনো গ্রহ থেকে খুঁজে নিয়ে আসে না। তারা কি করে, এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিন্তু কোশ্চেনগুলো খোঁজে এবং কোশ্চেনগুলো বানিয়ে নেয়। তাই বলছি, আর ঠিক যাদের
5 নম্বর এবং 10 নম্বরের কোশ্চেন, কি বললাম 5 এবং 10, 5 নম্বর এবং 10 নম্বরের কোশ্চেন আছে, ঠিক তাদেরও একই। এই আগের 4 বছরের 5 নম্বরের কি কোশ্চেন আছে আর 10 নম্বরের কি কোশ্চেন আছে এগুলো তুমি খাতায় লিখে ফেলো, আস্তে আস্তে তার উত্তর তুমি সাজেশন করে ফেলো। অর্থাৎ তুমি নিজে নিজেই কিন্তু সাজেশন করে ফেলছো যে 5 নম্বর এবং 10 নম্বর কোশ্চেনের কি কি কোশ্চেন এসছে, আমি সেটা যদি একবার সলভ করে যেতে পারি, যদি তুমি টিউশনে পড়ো তার উত্তর কিন্তু তুমি সেই টিচারের কাছ থেকে লিখিয়ে নেবে যে এই উত্তরগুলো আমার দরকার বা এই উত্তরগুলো আমার চাই। দেখবে অবশ্যই সে টিচার দিতে বাধ্য, কারণ তুমি তার কাছে অর্থের বিনিময় টিউশনই করো, ফ্রিতে পড়তে যাও না। তাই তুমি যেটা বলবে সেটাই তোমার কিন্তু লিখিয়ে দিতে হবে টিচারকে। তো এটাই হলো তোমাদের ইন্টারনালের পাশ করার মূল বিষয়। এবং আরেকটা কথা, তোমরা যদি কেউ রেগুলার কলেজ করে থাকো, অর্থাৎ তোমাদের কলেজে যদি রেগুলার পড়াশোনাটা চালু থাকে, অনেক কলেজে আছে যাদের রেগুলার পড়াশোনা হয় না, এটা একদম বাস্তব কথা। তো তোমাদের কলেজে যদি রেগুলার পড়াশোনা হয় তাহলে কিন্তু সেই ক্লাসটা তোমরা ফলো করতে থাকো, দেখবে ইন্টারনালের কোশ্চেন তোমরা ওখান থেকেই পেয়ে গেছো। অর্থাৎ টিচার যে কোশ্চেন ক্লাসেগুলো তোমাদেরকে করাচ্ছে, যে কোশ্চেনগুলো তোমাদেরকে পড়াচ্ছে খুব ভালো করে, সেই কোশ্চেনগুলো নোট ডাউন করো, বাড়িতে এসে পড়াশোনা করো, দেখবে ইন্টারনাল পরীক্ষা দেওয়ার সময় হুবহু কোশ্চেন মিলে গেছে। তো কি বলবো, যখনই কোনো শিক্ষক বা কোনো শিক্ষিকা ক্লাস করাচ্ছেন কলেজে, সেই ক্লাসটা তোমরা মন দিয়ে করো। এর ফলে কি হতে পারে, তোমার ইন্টারনালের একটা সাজেশন তৈরি হয়ে যেতে পারে, কারণ ওই কোশ্চেনগুলোই ওই শিক্ষক বা শিক্ষিকা তোমাদের জন্য প্রশ্ন হিসেবে চেপে নিয়েছে, এটা গ্যারান্টি সহকারে বলছি। তো এই কথাগুলো যদি তুমি মেনে চলতে পারো, অবশ্যই তুমি দেখবে 10 আউট অফ 10, কি বললাম 10 আউট অফ 10, অথবা যদি 20-তে পরীক্ষা নেয় 20 আউট অফ 20, অথবা যদি 30-এ পরীক্ষা নেয় তাহলে 30 আউট অফ 30 তুমি হামেশাই পেয়ে গেছো। এই নাম্বার কিন্তু আবার এক্সটার্নালের পরীক্ষার সঙ্গে যুক্ত হয়ে তুমি সাপ্লি পাচ্ছ কিনা সেইটা কিন্তু খেয়াল করা হবে। তাহলে ইন্টারনালে যদি তুমি 30-এ 30 বা 20-তে 20 বা 10-এ 10 তুলতে পারো, তাহলে কিন্তু এক্সটার্নাল পরীক্ষায় একটু হলেও চাপমুক্ত থাকা যায়, কারণ এখানে এই নাম্বারটা এক্সটার্নালে গিয়ে আবার যোগ হবে। তো বুঝতে পেরেছো তোমরা? আশা করি এই ভিডিওর মাধ্যমে যে তথ্যটুকু তোমরা যতটুকু পেয়েছো, যদি মেনে চলতে পারো, সারা বছর কোনো পড়াশোনা করা হয়নি, কোনো টেনশনের কোনো কারণ নেই, এইটুকুই ফলো করে যাও, তুমি ইন্টারনালে একদম হামেশায় চোখ বন্ধ করে পাস করে যাবে। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে দাও এবং বন্ধুদেরকে চট করে শেয়ার করে দাও। আর দেখবে বিভিন্ন রকম সাবজেক্টের এক্সটার্নালের সাজেশন কিন্তু চ্যানেলেই আছে বা চ্যানেলে আসছে, আস্তে আস্তে সেই ভিডিওগুলো তোমরা ফলো করতে থাকো। নতুন স্টুডেন্ট যারা আছে অবশ্যই কিন্তু এই প্যাটার্ন, তোমরা যদি কেউ মনে করো যে না আমি কম্বাইন পড়ছি, এই পড়াটা নিয়ে আমার অতটাও প্রেশার নেই বা চাপ নেই, তাহলে কিন্তু তোমরা এটা করতে পারো, কারণ এটা করলে তুমি ইন্টারনালের পরীক্ষায় 100% তুমি বেঁচে যাবে, কোনো রকম সাপ্লি তোমার আসবে না। তো দেখা হচ্ছে আর পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।